পাকের মালিকানায় চলে যায়। এই জায়গার উপর কোনো মানুষ আর মালিকানা দাবি করতে পারে না। মসজিদ এই জায়গাটা ওয়াকফিয়া জায়গা। জায়গাটাকে একজন দান করছেন, যিনি দান করছেন তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করছেন, কথা ঠিক না? এবং এই জায়গাটার এখন মালিকানা কোনো মানুষের নাই। কার মালিকানায় গেছে? আল্লাহ পাকের মালিকানায় গেছে। আল্লাহ পাকের মালিকানায় যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, যখন এই ওয়াকফিয়া জায়গার মধ্যে সিজদা পড়ে যায়, তখন থেকে এই জায়গাটা আমি আল্লাহর ঘর হয়ে যায়। কার ঘর হয়ে যায়? আল্লাহর ঘর। তাহলে আমরা যে মসজিদের মধ্যে আছি, এই মসজিদটা কোনো মানুষের জায়গার মসজিদ না। কার ঘর এটা? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করছেন। আপনারা একটু বুঝে থেকে উত্তর দিবেন, বলেন তো আপনার আমারও ঘর আছে কিনা? আছে কিনা? যে কেউ ঘরে টোকা দিলে তাকে আমরা ঢুকতে দেই না। পরিচয় জিজ্ঞাসা করি। আপনজন হলে ঢুকতে দেই, আমার মহাব্বতের লোক হলে তাকে আসতে দেই, তার জন্য মেহমানদের ব্যবস্থা করি। যদি আমার মহাব্বতের লোক না হয় তাকে আমরা কি করি? আসতে দেই না, বরং সে যখন বারবার টোকা দেয় চিটকিনি আরো শক্ত করে লাগাই। কথা ঠিক না? লাগাই কি লাগাই না? লাগাই। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তদ্রূপ, যে বান্দাকে মহাব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, এই বান্দা যখন আজান হয় আল্লাহ পাক এই বান্দাকে ডাকেন, আসতে বলেন। বান্দা যখন ঘরে আসে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কি করেন? আদর করে, মহাব্বত করে ঘরে ঢোকার তৌফিক দান করেন। ভাই বন্ধ করেন, আমি কথা বলবো।